বাংলার এখনো পর্যন্ত সবথেকে বড় বাজেটের ছবি এই দুর্গাপুজোয় এক নম্বরে যে ছবিটা থাকতে চলেছে নিঃসন্দেহে সুপারস্টার দেবদার রঘু ডাকাত। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি রঘু ডাকাতের বেশ কিছু আপডেটস নিয়ে। দেখো, সিনেমাটার শুটিং কিন্তু জোর কদমে চলছে এবং খুব শীঘ্রই সিনেমাটা কিন্তু র্যাপ আপ হতে চলেছে। আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে এই মাসে কিন্তু রঘু ডাকাতের র্যাপ আপ হবে এবং যতখানি শোনা যাচ্ছে প্রবাবলি 20 তারিখের আগে, অর্থাৎ 18 অথবা যদি না হয়ে থাকে 19 তারিখের মধ্যেই কিন্তু রঘু ডাকাত সিনেমাটা র্যাপ আপ হবে। ইয়েস, 18ই মে বা 19শে মে সিনেমাটার কিন্তু র্যাপ আপ হওয়ার চান্স রয়েছে এবং এই পোর্শন র্যাপ আপ হলে পুরো সিনেমার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমরা জানি ঝাড়গ্রাম, তারপরে বীরভূম, অনেক অনেক জায়গায় কিন্তু রঘু ডাকাতের শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং তোমাদেরকে আমি তোমাদেরকে এই আপডেটটা দিয়েছিলাম যে রঘু ডাকাত সিনেমাটায় জয়কালী বলে একটা গান থাকতে চলেছে। তো সেই জয়কালী গানটা অলরেডি কিন্তু শ্যুট হয়ে গেছে এবং সেটা কিন্তু কলকাতাতেই হয়েছে। এবং দেবদা যেহেতু প্রমোশন কিং, প্রমোশন নিয়ে কোনো রকম খামতি তো রাখেই না আর রাখবেও না। এবং যা দেখতে চলেছে রঘু ডাকাতে সেটা খাদানেরও ভাব, সেটা দেবদা নিজেও বলেছে। তো যেটা শোনা যাচ্ছে যে বিটিএস মানে যেগুলো আর কি হচ্ছে রঘু ডাকাতে, যে বিটিএসগুলো সেগুলো নাকি প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে দেবদা ইউজ করবে। ইয়েস, মানে সিনেমার শুটিং শেষ হওয়ার পরপরই এমনভাবে প্রমোশনটা দেবদা শুরু করবে, সেখানে কিন্তু বিটিএস জিনিসটা খুব ভালো রকমভাবে ইউজ করবে দেবদার প্রোডাকশন হাউস। দেখো, খাদানে কিন্তু বিটিএস খুব একটা এসছে এমনটা নয়। খাদানে মানে খাদান সিনেমাটা রিলিজ হওয়ার পরে গানগুলোর পরে আমরা বিটিএস দেখতে পেরেছি। দেবদার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যেরকমভাবে কাজ করেছে সেগুলো দেখতে পেরেছি, কিন্তু সিনেমার পরে নয় সেটা। কিন্তু রঘু ডাকাতের শুটিং শেষ হয়ে যাওয়ার পর থেকেই সেটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বা প্রমোশনাল কন্টেন্ট হিসেবে কিন্তু তারা আপলোড করতে থাকবে। এবং যেটা শোনা গেছে জয়কালী যে গানটা, সেই গানটা মিউজিক কম্পোজ করেছে রথিজিৎ ভট্টাচার্য, মানে রথিজিৎদা। যেই রথিজিৎদার আমরা একটা কিশোরী পেয়েছি, যেই রথিজিৎদা খাদানে রাধারানীর মতো একটা গান দিয়েছে, মানে যে কটা গানই রথিজিৎদার ছিল জাস্ট ফাটিয়ে দিয়েছে। এছাড়াও খাদানেরই আরও একজন মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি, তারও এই ছবিতে গান থাকছে। এবার সেটা কোন গান থাকছে সেটা এখনো জানা যায়নি, থাকছে কোনো একটা গান থাকছে। এবং শোনা যাচ্ছে নাকি একটা রোম্যান্টিক ট্র্যাকও থাকতে চলেছে। মানে রোম্যান্টিক মানে কি, এই ধরনের সিনেমায় রোম্যান্টিক তো সেরকম রোম্যান্টিক কিছু হবে না, কিন্তু একটা ভালো রকমভাবে একটা মিষ্টি প্রেমের গান আমরা হয়তো শুনতে পারবো। এবং দেখা যাক না কীরকমভাবে সমস্ত কিছু হয়। শোনা যাচ্ছে এটুখানি যে ভালো রকমই শ্যুট হয়েছে, ভালো রকমভাবে শ্যুট করা হয়েছে এবং যেরকমভাবে কিশোরী ভাইরাল হয়েছে। দেখা যাক রঘু ডাকাতের কোনো গান এইরকমভাবে 100 মিলিয়ন ক্রস করতে পারে কিনা, কারণ রথিদার গান তো হতেই পারে ভাই 100 মিলিয়ন ক্রস। তো খাদানে আমরা ভাই যেটা দেখেছি সেটার থেকেও বড় আমরা কিছু পেতে চলেছি রঘু ডাকাতে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং রঘু ডাকাত যেই লার্জ স্কেলের ছবি, আমরা সেই ভিজুয়ালটা দেখতে পারবো। এবং ডিরেক্টর যখন ধ্রুব ব্যানার্জি, কোনো মানে প্রশ্নই ওঠে না, তার ডিরেকশনের বা একটা আলাদাই প্রপস, আলাদাই সেট ডিজাইন, সমস্ত কিছু খুব ম্যাটার করে। এবং রঘু ডাকাত যেহেতু পুরোপুরি একটা ভিএফএক্স ওরিয়েন্টেড মুভি, সেগুলো তো খুব ভালো রকমভাবে প্রেজেন্ট করবে। এবং দেব এসভিএফ ফর দ্য ফার্স্ট টাইম মানে একটা সিনেমায় প্রডিউসার হিসেবে, বস, এটা তো আলাদাই একটা বিষয়। তো এই পুজোয় যাই হোক না কেন রঘু ডাকাত একটা মানে বিগেস্ট কিছু আনতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। রঘু ডাকাত নিয়ে আমিও খুব এক্সাইটেড। এবং এই মাসে 18 তারিখ অথবা 19 তারিখ কিন্তু রঘু ডাকাত র্যাপ আপ হতে চলেছে এবং র্যাপ আপের পরেই গান আসবে, সিনেমার টিজার একটু হয়তো দেরি হবে, টিজারই সবার প্রথমে আসবে। দেখো, প্রি টিজার আসতে পারে, প্রি টিজারের পরে হয়তো টিজার দেবে, ঠিক আছে, এরকমই একটা ব্যাপার রয়েছে। খাদানেও আমরা দেখেছি প্রি টিজার, তারপরে টিজার, তারপরে ট্রেলার। তো সেরকমই রঘু ডাকাতের হয়তো প্রি টিজার আসবে প্রথমে, তারপরে আসবে টিজার, তারপরে আসবে ট্রেলার। এরকমভাবেই দেবদা স্ট্র্যাটেজি। এবং বিটিএসও খুব শীঘ্রই আপলোড করা শুরু হবে সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকে। তো রঘু ডাকাত নিয়ে অবশ্যই তোমরা বলো। অনেক ভালো ভালো মানে এই যেই জয়কালী যে গানটা, সেটা কিন্তু মানে সাউথের কোরিওগ্রাফার দিয়ে শ্যুট করা হয়েছে, খুব বড় স্কেলে, লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে। কলকাতাতেই কোনো একটা স্টুডিওতে শ্যুট করা হয়েছে শুনলাম। তো সেটা অলরেডি শ্যুট হয়ে গেছে এবং রথিদদা গানটা ডিরেকশন দিয়েছে, রথিদদা কম্পোজ করেছে এই গানটা। দারুণ একটা গান হতে চলেছে, কারণ এত বড় স্কেলের গান খুব কমই হয়। যাই হোক, তোমাদের কি মন্তব্য রঘু ডাকাত নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের আপডেটগুলো পেয়ে অবশ্যই জানিও কেমন লাগে। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই যেরকম আপডেট পাবো রঘু ডাকাত সম্পর্কিত তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।